আরে পোলাপান দেখলে তো কিভাবে আমরা বাংলাদেশকে খেয়ে দিলাম। আরে মিল্লাত, তোরা কত খেলা পারিস, আম্পায়ার স্যার আমাদের সাথে মাঠে খেলতে আয়, তোরা তো আমাদের সাথে দুর্নীতি করে ম্যাচ জিতলো। আসো খেলবো, খেলা হবে। আরে ভাই, কোথায় আছেন? আর নাচতে না জানলে উঠান পাকা, তাই হচ্ছে বাংলাদেশের। ওরা খেলতে পারে না, আবার আম্পায়ারের দোষ দেয়। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি কিন্তু আগে বুঝতে পারছিলাম যে সাউথ আফ্রিকা বাংলাদেশের সাথে দুর্নীতি ছাড়া কখনো জিততে পারবে না। না বেঠে আরে স্ট্রোক ভাই, তুই ঠিক কথা বলছো। শালা আমার মাথার উপর দিয়ে বল গেছে, আমি ব্যাটে মারছি, পিলার ক্যাচ ধরছে, ওইটা বা উদ্দেশ্যে, এইটা কি মানা যায়? আরে বেটা, আমি তো আউটের কথা বলি না, আমি তো বলছি রিয়াদ ভাইয়ের কথা। রিয়াদ ভাইয়ের হুদায় আম্পায়ার ওইটা আউট দিল, ওটা তো 4 রান হয়, ওটা হলে তো বাংলাদেশ জিতে জায়গা। না বেঠে আরে মায়ের দোয়া টিমের পোলাপান, তোমাদের তো আগে বলেছিলাম যে তোমরা আমাদের সাথে বাড়িতে চলে আসো, এসব খেলা তোমাদের দ্বারা আর আমাদের দ্বারা হবে না। আচ্ছা, আমি তো আগে বলেছি যে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে জিততে পারবে না, যে করেই হোক সাউথ আফ্রিকা ম্যাচ জিতবে। তোমরা তো আমরা না হাসাহাসি করলা, দেখলা তো দিন শেষে আমার কথাটাই সত্যি হলো। তাতে আমার বাল ছেঁড়া গেল। পোলাপান আমাদের হালকা ভাবে নেওয়ার কিছু নাই, দেখলা তো আমরা শ্রীলঙ্কারে কিভাবে খেয়ে দিলাম, সাউথ আফ্রিকারও খেয়ে দিছিলাম, কিন্তু দুর্নীতির কাছে আমরা হেরে গেলাম। সমস্যা নেই, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আরে হাতুড়ি কাকু, আপনারা ঠিক বলছেন, আপনাদের সাথে আমরা খেলতে চাই, খেলা হবে আপনাদের সাথে সুপার 8-এ। আচ্ছা, রোহিত ভাই, সুপার 8-এ কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে, ওখানে কিন্তু আপনাদেরকে আমরা খেলে দিব এবার। যারা টি-20-তে 55 রানই করতে পারে না তাদের সাথে আমরা খেলি না, তোদের সাথে আমরা খেলবো না, তোরা এখন দুধ ভাত খেল পাকিস্তানের সাথে।